তো হাই বন্ধু, আবারও চলে এসেছি। দেখো আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ। তো এখানে দেখো ভাত আর মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো একটু বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, আর একটা হবে, সেটার জন্য একটু পনির এনেছি। তো পনিরটা কেটে নেব, পিস পিস করে কেটে নেব। তো এই দেখো পনির এনেছি, পনিরটাকে আমি এবার পিস পিস করে বেরো না কেটে নেব সুন্দর করে। তো চলো কেটে নিই। বেশি বড় বড় করব না, ছোট ছোটই করব। তো দেখতেই পাচ্ছ এখানে 200 গ্রাম পনির আছে। জানি না পনিরটা কেমন হবে, যে দোকান থেকে আনি সেই দোকান থেকে আনিনি, অন্য দোকান থেকে নিয়ে এসেছি। তো দেখো ঠিক এরকম এরকম পিস, একদম ছোট্ট ছোট্ট এরকম করে পনিরটা পুরোটা কেটে নিই। তো বন্ধু দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে সব পনিরগুলো। আর পনিরগুলো এরকম স্কোয়ার, ছোট ছোট স্কোয়ার করে নিয়েছি। দেখো একদম ছোট ছোট করেছি, যেহেতু ছোলার ডাল হবে তাই বড় বড় করিনি, ছোলার ডালের মধ্যে দেবো তো তাই ছোট ছোট করেছি। এই দেখো একদম ছোট ছোট স্কোয়ার করেছি। তো চলো তোমাদের সাথে নতুন একটা রেসিপি সেটাই শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমি ছোলার ডাল আর প্রেসারে একটা সিটি মেরে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো পনিরটা ভেজে জলে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তার জন্য আমি একটুখানি জল ফুটিয়ে রেখে দিলাম। দেখো গরম জল করে রাখলাম, দেখতেই পাচ্ছ। এবারে কড়াটা বসিয়ে দেবো। এবার পনিরগুলো ভেজে নিয়ে এই জলের মধ্যে আমি এই জলের মধ্যে পনিরগুলো ভাজবো। এই যে পনির, তারপরে পনিরগুলো ভেজে জলের মধ্যে নামিয়ে নেবো। তাহলে কী হবে, পনিরটা খুব জুসি সফট হবে। তো দেখো থালায় টমেটো কুচি, আদা পেস্ট, লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি, আরও যা যা দরকার সেগুলোও নিয়ে নেব। তো তার আগে আমি কড়াতে একটু তেল দিয়ে দিই। তো দেখো কড়াই কিন্তু খুব তেতে গেছে। তো আমি দেখবো যে পনিরগুলো, অনেক সময় পনির লেগে যায় বন্ধুরা। তো চলো এভাবে পনিরগুলো ভেজে নিই। তো বন্ধু দেখো এই যে পনির, এবার কিন্তু আমার পনির একদম লেগে যায়নি, কি সুন্দর। তো আমি এগুলো তুলে নেব। তো দেখো তুলে নেব। পনির হালকাই ভাজে, অনেক সময় পনির কাঁচাও খায়, কাঁচাও দিয়ে দেয়। তো আমি এগুলো তুলে জলে দিয়ে দেবো। খুব সুন্দর পনির, একটাও লাগেনি, খুব সুন্দর হয়েছে। তো দেখো এই দেখো খুব সফট হবে, এই যে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, হালকা ভেজেছি, পনিরগুলো কিন্তু খুব সফট হবে। এবারে এইভাবেই ঠিক বাকি পনিরগুলো ভেজে নেব। তো বন্ধু দেখো কাজু নিয়ে নিয়েছি, আর কিশমিশ দিয়ে দেবো, জমে যাবে আর খাওয়াটা করে। এটা একটু ভিজুক, খুব হার্ড তো ভিজুক একটু। বাকি পনিরগুলো কি
সুন্দর আজকে পনিরটা ভাজা হয়েছে। যাই গিয়ে নতুন দোকান থেকে নিয়ে এসেছি, বাট পনিরটা খুব ভালো। অনেক সময় পনির ভেঙে চুরে একাকার হয়ে যায়, তো এই পনিরটা সেটা নয়। দেখলাম কি সুন্দর পনিরগুলো হয়েছে। তোমরা হয়তো ভাববে যে এত ছোটো ছোটো করে কেন কেটেছি, অ্যাকচুয়ালি ছোলার ডালে দেবো বলে, তার জন্য। এটা তরকারি খাবার নয়। তো বন্ধুরা ছোটো কড়াতে হবে না, তাই বড় কড়াটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি, পনিরটাও গরম জলে ভিজিয়ে দিয়েছি। একদম সব রেডি আমার করার জন্য। এখানে গরম জল আছে, সমস্ত কিছু। তো বন্ধু কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি একটু ফোড়ন নিয়ে নিয়েছি, তেজপাতা, লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তো এটা দিয়ে দেবো। আর এখানে দেখো সব পেস্ট রয়েছে, মানে কুচানো টমেটোটাও দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে টমেটো ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে তো তোমাদেরকে বলেছি যে আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে দেখো এই যে জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, চারটে নিয়ে নিয়েছি। তো চলো এবারে এর মধ্যে আমি এই দুটো একসাথে দিয়ে দেবো। তো আদা এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একবারেই দিয়ে দিচ্ছি। তো বন্ধু দেখো কালারটা জাস্ট দেখো কি সুন্দর, খুব সুন্দর কালার। তো বন্ধু দেখো মশলা কষে গেছে। এবারে আমি ডালটা দিয়ে দেবো। তো বন্ধু দেখো এই যে দিয়েছি। এইবারে এর মধ্যে একে একে তো এইবার পনিরটা দিয়ে দেবো, কারণ পনিরটা আর পনিরটা যে আমি তোমাকে বললাম, দেখো বন্ধুরা কি সুন্দর। এটা দেবো না, কি নরম হয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা পনিরটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো তাই বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে এত ছোট ছোট, তাই দেখো ডালের মধ্যে তো তাই বড় বড় মনে হচ্ছে। এইবারে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এটা কিন্তু ঠাকুরের ভোগ হিসেবেও তোমরা করতে পারো। আমি কিন্তু আমার বান্ধবীর বাড়িতে গিয়ে করেছিলাম, আমি একা করিনি, সাহায্য করেছিল। তো ওদের বাড়িতে কিন্তু মানে গুরুদেবের মহোৎসব ছিল, সেই পারপাসেই করেছিল। আর ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হলো, যেহেতু তোমাদেরকে আমি পুরোটা দেখালাম উপকরণ থেকে সব কিছু, সেই জন্য। তো প্লিজ তোমরা সাথে থেকো। তো বন্ধু এর মধ্যে চিনি অ্যাড করলাম, করে দিয়ে এবার লাস্টে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই হলো আজকের আমার স্পেশাল ছোলার ডালের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। যাদের যাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।